আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা লগের কয়েকটি সূত্র নিয়েছি। 1 2 3 4। এই চারটা সূত্র খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝবে। আমরা লগ করার সময় এই সূত্রগুলো অতীব প্রয়োজন, এগুলো ভালো করে বুঝতে হবে। এখানে 1 নম্বরে একটা বিষয় দেখো, 3 কিউব সমান সমান 27। আমরা জানি 3কে কিউব করলে 27 হয়। কিভাবে হয়? 3কে কিউব মানে 3 বার গুণ করতে হবে। যেমন দেখো, এই যে লিখলাম 3 গুণ, এই যে গুণ লিখলাম 3 গুণ, আবার 2 বার, 3 বার, এই 3 বার করে 27 হলো। এখন দেখো 3কে 3 বার গুণ করে সমান কত হয়? 27 হয়। এটা হলো জ্ঞানিতিক বর্ণনা। এটাকে যদি বলা হয় যে তুমি এটাকে লগের মাধ্যমে প্রকাশ করো, তখন তুমি কিভাবে করবে? দেখো, এভাবে করবে, ভালো করে বুঝো। এখানে 3 ভিত্তিক, উপরে 3 হলো পাওয়ার, সূচক, লগ, সূচক ঘাত পাওয়ার বলে। এই জন্য এই 3-র উপরে যে পাওয়ার আছে, এটা হলো ভিত্তিক, এটা হলো পাওয়ার, আর এটা হলো সমান সমান ফল, রেজাল্ট। অর্থাৎ 3কে কিউব করলে সমান সমান এত হয়। এখন তোমার এই বৃত্তি সর্বদাই বৃত্তি থাকবে। এই যে লগের বৃত্তি হলো 3, এই যে এইটা এই জায়গায় বৃত্তি, এই জায়গায়ও বৃত্তি থাকবে, মনে রাখবে ভালো করে। এই 3 এখানে বৃত্তি, এখানেও 3 বৃত্তি, আর এখানে লগ, এই যে 3 ভিত্তিক লগ, এই যে 3 ভিত্তিক লগ। পরে এই যে ফল, যেটা রেজাল্ট, এটা তুমি এখানে নিয়ে আসবে 27। আর ওই যে দেখছো পাওয়ার, সূচক, ঘাত, 3টা নাম এটার, এই পাওয়ারটা কি হবে? সমান সমানের ওই দিকে চলে যাবে। এই তোমার কি হলো? এই জ্ঞানিতিক বর্ণনাটা কি হলো? লগের মাধ্যমে প্রকাশ করা হইল। তাহলে তোমরা এখন এই যে একটা জ্ঞানিতিক বর্ণনা দেখতেছো, এই যে জ্ঞানিতিক বর্ণনা, এই জ্ঞানিতিক বর্ণনাটা তুমি এই লগের মাধ্যমে প্রকাশ করো, তুমি নিজে নিজে করো। দেখো, এখানে ভিত্তিগত এম, তাহলে লগের ভিত্তি হবে এম, এই যে লগের ভিত্তি এম। আর এই যে রেজাল্ট, যেটা ফল, এই ফলটা তোমার এই যে এখানে চলে আসলো। আর ওই যে সূচক, যেটা পাওয়ার, এই পাওয়ারটা চলে যাবে ফলের জায়গায়। এটা ছিল জ্ঞানিতিক বর্ণনা। আর এই জ্ঞানিতিক বর্ণনাকে লগের মাধ্যমে প্রকাশ করার নিয়ম হলো এই যে এভাবে। আরেকটা উদাহরণ দেখো, এখানে ভিত্তিগত 7, এটা পাওয়ার, আর এটা রেজাল্ট। তাহলে লগের ভিত্তিগত হবে 7, এই যে লগের ভিত্তি হবে 7, আর এই সংখ্যা যেটা ফল, এটা এখানে চলে আসবে। আর ওই সূচক যেটা ঘাত, এই ঘাত চলে যাবে রেজাল্টের জায়গায়। আরেকটা দেখো, ভগ্নাংশ আকৃতি হলে কীরকম হয়? এই দেখো, একটা ভগ্নাংশ আকৃতি, এটা হলো জ্ঞানিতিক বর্ণনা। এটাকে লগের মাধ্যমে আনলে এভাবে আনবি। দেখো, ভিত্তি কত? ভিত্তি তো 2, তা লগের ভিত্তি তো 2ই হবে। এই যে লগের ভিত্তি 2, আর এই যে ফল, যেটা এই ফলটা তোমার এই যে এখানে নিয়ে আসবি লগের সাথে, এবং সমান সমান দিয়ে যদি এরকম ভগ্নাংশ আকারে পাওয়ার থাকে, ঝাপসা মারছে, দেখো, এই ভগ্নাংশ আকারে যদি তোমার পাওয়ার থাকে, এই ভগ্নাংশ আকারে যদি পাওয়ারটা থাকে, তাহলে তোমার ফল রেজাল্টটা হবে মাইনাস দিয়ে কত? 1/3 না, এটাকে হবে -3 হবে। যদি থাকতো 1/5, তাহলে এখানে হতো -5। তাহলে উপরের নিয়মের থেকে এটা একটু ব্যতিক্রম নিয়ম, একটু মনে রাখবি ভালো করে। বৃত্তি পরিবর্তন হচ্ছে না, উপরে যেরকম বৃত্তি ঠিক আছে, এখানেও বৃত্তি দেখো লগের ঠিক আছে। আর এই রেজাল্ট, আমরা এই রেজাল্টটা যেরকম এই যে এখানে নিয়ে আসতাম, এই যে এখানে নিয়ে আসতাম, এই রেজাল্টটাও আমরা এই যে এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এখন শুধু এই যে পাওয়ারটা আমার কি হবে? রেজাল্টের জায়গা ঋণাত্মক মান প্রকাশ করবে। এই শুধু এটুকু মনে রাখবি। এই যে আমরা 3টা সূত্র, এই
4টা সূত্র দেখলাম, এগুলো আমরা যখন লগ অঙ্ক করতে যাব, লগ করার সময় দেখবে আমাদের কিছু কিছু বর্ণনা আছে এরকম জ্ঞানিতিক, সেগুলোকে লগের মাধ্যমে নিয়ে সমাধান করতে হয়। আবার এই লগগুলোকে এই জ্ঞানিতিক আকারে প্রকাশ করে তারপর সমাধান করে আনসার বের করতে হয়। এই জন্য এই দুইটা বিষয় তোমার সঠিক সুন্দরভাবে ভালোভাবে তোমার জানা থাকতে হবে। আশা করি যথেষ্ট বুঝতে পারছো। না বুঝলে আমার দেওয়া ফোন নাম্বারে কল দিয়ে তোমরা আমার কাছ থেকে আরও ভালো করে বুঝে নিবে। ঠিক আছে, খুদা হাফেজ।